নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুব কম সময়ে এবং খুব অল্প উপকরণে কীভাবে চটজলদি আপনারা বাড়িতেই খুব সহজে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। এই আইসক্রিম বানানো শুধুমাত্র একটি জিনিস দিয়ে এবং সেটি খুবই সহজ, আর বাচ্চারাও কিন্তু খুবই খেতে পছন্দ করবে। আজকে যদি আপনাদের আমার এই রেসিপি পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই। এই হলো আজকের মেইন ইনগ্রিডিয়েন্টস, যেটি দিয়ে আমি আইসক্রিম তৈরি করব। এখানে আমি স্প্রাইট, থামস আপ, মাজা, লিচু ড্রিঙ্কস, এর সাথে একটি লাল রঙের ড্রিঙ্কসও নিয়েছি, এটি চার্জার। এইগুলো দিয়ে আজকে আমি খুব সহজেই আপনাদের জন্য আইসক্রিম তৈরি করে ফেলবো। বাড়িতে মোটামুটি আমাদের সবারই কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজে কোনো ড্রিঙ্কস থাকেই। আমরা অনেক সময় এমনি খেয়ে থাকি, কিন্তু কখনো কি আপনারা এইভাবে আইসক্রিম বানিয়ে খেয়েছেন? খাননি তো? তাই একবার এইভাবে ট্রাই করুন। আমি এখানে প্রত্যেকটি ড্রিঙ্কস দিয়েই 2টো করে গ্লাস ভরে দেব। এখানে আমি থামস আপ ঢেলে দিচ্ছি, 2টো ছোটো ছোটো গ্লাসেই আমি ঢেলে দেবো। আপনারা এখানে ছোটো চায়ের কাপ বা ছোটো কফির কাপগুলো এইভাবে আইসক্রিম তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন। আর এই ড্রিঙ্কস কিন্তু খুবই কম দাম, 10-15 টাকা বা 20 টাকার ম্যাক্সিমামের মধ্যেই পাওয়া যায়। এখানে আমি এরপর দিয়ে দিচ্ছি লিচু ড্রিঙ্কস। আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। আর প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল, প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, নাহলে কিন্তু আপনারা সঠিকভাবে এই আইসক্রিমটি তৈরি করতে পারবেন না। এরপর আমি এখানে মাজা ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো কালারের বা যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস কিন্তু এই আইসক্রিম তৈরির জন্য ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি সাদা রঙের লিচু ড্রিঙ্কস দিয়ে নিচ্ছি এবং অন্যটিতে আমি এখানে স্প্রাইট ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আর এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমাদের যে কোনো হজমে খুবই সাহায্য করে, তাই আপনারা যদি একবারে শুধু গ্লাসে ঢেলে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে এইভাবে আইসক্রিম বানিয়ে খান তাহলে কিন্তু বাচ্চাদেরও খুবই পছন্দ হবে আর ওরা খুবই মজা করে খাবে। এবার দেখুন, প্রথমে যখন আমি কাঠিটা দিচ্ছি, কাঠিটা কিন্তু ঠিকভাবে লাগছে না। এই জন্য ফ্রিজে প্রথমে আমি কাপগুলো দিয়ে 2 ঘন্টার জন্য এই ড্রিঙ্কসটি সেট হতে দেবো। 2 ঘন্টা পর বের করে আমি কাঠিটি আবার দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কিন্তু মোটামুটি 8-10 ঘন্টা পর এই আইসক্রিমগুলো ডিপ ফ্রিজ থেকে বের করেছি। এরপর আমি সুন্দরভাবে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পারফেক্টলি আইসক্রিমগুলো তৈরি হয়ে গিয়েছে। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।